ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, ওই 8টা মতন। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। তো দেখো, প্রথমে এই রুমে খাটটাকে ভালো মতন গুছিয়ে নিয়েছি, চাদরটা চেঞ্জ করে। দেখতে পাচ্ছ এই ঘরের খাটের লুকসটা কিরকম কি। খাটটা গুছিয়ে পরিষ্কার করে বইয়ের টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে আমি আমার ঠাকুর দর্শনটা করে নেব, আর প্রণামটাও সেরে নেব সকালবেলায়। দেখো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। তো দেখো, সমস্ত ঠাকুরদের দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো ঠাকুর দর্শন করে দিনটা শুরু করি আমি, তোমরা তো জানোই। আর এদিকে আমার দেখো ভোলানাথ, মা দুর্গা আর হচ্ছে গণেশজিকে প্রণাম করে নিলাম। আর আজকে বাইরের ওয়েদারটা এখন কেমন কি, চলে এসছে ব্যালকনিতে। আর ব্যালকনিতে এসে দেখো বাইরের আজকে ওয়েদারটা কেমন কি দেখে নেব। আর তো দেখতেই পেলে বাইরের কি ওয়েদার। তো বাইরে এখনো কুয়াশা ঢাকা আচ্ছন্ন রয়েছে। আর এদিকে চলে এসছি কিচেনে। আর কিচেনে দেখো ফ্রিজে আজকে কি আছে না আছে একটু দেখে নিই। ডিম রয়েছে, তো ডিমটাকে সেদ্ধ বসাতে হবে। তো তার আগে আমি দেখো কিচেনে কি করেছি, সেটা হচ্ছে আমি এখানে ভাতটাকে বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মানকচু সিদ্ধ কুকারে বসিয়ে দিয়েছি, তো সেটাই সেদ্ধ হচ্ছে আর কি। আর এদিকে দেখো ডালের জলটা ধুয়ে ডালটাকে বসাবো বলে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছি। আর যেহেতু তেঁতোর ডাল করব, তাই উচ্ছেটাকে দেখো গোল গোল করে কেটে নিয়েছি। উচ্ছে দিয়ে যেহেতু তেঁতোর ডাল হবে। আর এখানে সমস্ত সবজি আমি নিয়ে নিয়েছি, যা আজকে রান্না করব সেগুলোকেই কাট করে নেব। তো যেহেতু তেঁতোর ডাল হচ্ছে, মানকচুটাকে আমি সিদ্ধ করে কাঁচা লঙ্কা নুন নুন দিয়ে ভালো করে মাখবো। কচুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডাল হবে তেঁতোর ডাল, আর হবে হচ্ছে ধনেপাতা বাটা। তো এগুলোকে করবার পর আর করব হচ্ছে সয়াবিন। তো সয়াবিনটা এখনও আমি বসাইনি, আগে এগুলো আমি রেডি করে নিই। তারপর সয়াবিনটা প্যাকেট খুলে আমি জলে ভিজিয়ে রাখবো। তো কালকে আমি দেখো একটুখানি ফুলকপি ছিল, সেগুলোকে কেটে বেছে রেখেছি। এগুলোকে একটু নুনে পকোড়া মতন বানাবো। তো নুন দিয়ে হলুদ দিয়ে মেখে ভাজা করে নেব। ডালের সাথে বড়া খেতে ফুলকপির ভালোই লাগবে। তো এগুলো হোক, আস্তে আস্তে ভাতটা এখন সেদ্ধ হোক। চলে এসছি এই রুমটাতে। তো গাছটাতে একটু জল দিয়ে দেবো, দেখতে থাকো আমার সাথে। তো দেখো, আমি খুব সুন্দর একটা গাছ, এটা কি গাছ বলো তো, চন্দ্রমল্লিকা, হলুদ রঙের। তো সকালবেলা উঠে আমি গাছে জল দিয়ে দিই। তো জলটা দিয়ে দিলাম, পর্দাটাকেও টেনে দিলাম। এই রুমটা পুরো অন্ধকার রয়েছে এখনো,
আর বাইরে এত ঠান্ডা, তো তার জন্য না আমি এখনও খুলিনি। জানলা খুললেই হু হু করে ঠান্ডাটা ঢোকে ঘরে, আর একবার ঠান্ডা কারোর বাড়িতে লাগলে না, তো চট করে এই ঠান্ডাটা সবাইকে ধরে নেবে, সর্দি কাশি প্রাদুর্ভাব ঘটবে। ওর জন্য জানলাটা না সকাল সকাল খুলি না, একটু রোদ যখন ওঠে তখন খুলি। যেহেতু আমাদের ইন্ডিয়াতে এখন ডিসেম্বর মাস পড়েই গেছে, ঠান্ডাটা কিন্তু ভীষণভাবেই পড়েছে। একটু সাবধান সতর্কতা মতন চলতে পারলে শরীর সুস্থ থাকবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ভাতটা ফুটে এসছে, আর এদিকে আমি এখন ডালটাকেও সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো দেখো, ডাল সিদ্ধটা আমি বসিয়ে নিলাম, আর এদিকে ধনে পাতাটাকে একটু কাঁচি দিয়ে কাট করে নেব। তো ধনে পাতাটা কাট করবার জন্য ধনে পাতার গোড়াগুলোকে ভালো মতন কেটে নেব। তো দেখো, গোড়াগুলোকে আমি ভালো মতন কেটে নিয়েছি। এবার একটা ঝুড়ি নিলাম, মানে বাস্কেট, এটার মধ্যে ধনে পাতাগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। তেঁতুর ডাল হবে, তাই উচ্ছেটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। উচ্ছেটা এদিকে সিদ্ধ হোক, আর এদিকে আমি ভাতটাকেও একটু নাড়িয়ে নেব। ভাতটা আরেক ফুট মতন বাকি আছে, হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আর আজকে সমস্ত বাসনগুলো তো এখন আমাকেই ধুতে হবে, যেহেতু শেফালি দিয়ে এখন আসছে না, তো ওগুলোকে একটু বেলার দিকে করব। আগে রান্নার কাজগুলো সমাপ্ত করে নিই। ভাতটা দেখো ফুটেই এসছে। আর আজকে ব্লগটা, মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ গাইস জানাও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা সুন্দর শর্ট ভিডিওর সাথে। বাই, ভালো থেকো, শুভ সকাল, দিনটা সকলের ভালো কাটুক।